এই শুরু হচ্ছে ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 2025। তো সেই পরীক্ষার আগে আমি তোমাদের সামনে বাংলার একটা প্রশ্নপত্র তুলে ধরছি, যে প্রশ্নপত্রের প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে তোমরা যদি একটা প্রশ্নপত্র দেখে যাও তাহলে তোমাদের মনে একটা আত্মবিশ্বাস জাগবে, কেমন ধরনের প্রশ্ন আসছে এবং তোমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারছো কিনা। তো আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নপত্র, বাংলার প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। সমস্ত উত্তরগুলো করে দেওয়া সম্ভব হবে না, আমি শুধুমাত্র এমসিকিউ উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নেবে, বাকি উত্তরগুলো একটু করে নেবে, কারণ এখনো পর্যন্ত তোমাদের হাতে কিন্তু অনেকখানি টাইম রয়েছে। কাজেই পরীক্ষার আগে তোমরা কিন্তু এই পেপারটি সম্পূর্ণ সলভ করে তারপর তোমরা পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? তো দেখো, আমি বেশি কথা না বাড়িয়ে আমি কোশ্চেনগুলো শুরু করছি, কি কি প্রশ্ন আছে এবং সাথে তার উত্তর। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের প্যাটার্নটা একটু বলে নি। তোমাদের প্রথমেই থাকবে 7টা এমসিকিউ, ঠিক আছে? ঠিক যেমনটা এই প্রশ্নে রয়েছে ঠিক তেমনটা কিন্তু তোমাদেরও আসবে পরীক্ষায়। প্রথমে থাকবে 7টা এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে বেছে নিতে হবে, এখানে কোনো এক্সট্রা অপশন কিন্তু দেওয়া থাকবে না। তো প্রথম দেখো, একের দাগের 1 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম কি ছিল? আমাদের এখানে 4টি অপশন রয়েছে, দীননাথ, কাশীনাথ, হরনাথ, সোমনাথ। তো সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি যে বাস ড্রাইভার ছিল, তার নাম কি ছিল? কাশীনাথ, অপশন গ, খ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোমবতী সুত হলেন। হোমবতী সুত এখানে কাকে বলা হয়েছে? 4টি অপশন রয়েছে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, রাবণ, ইন্দ্রজিৎ, কার্তিক, গণেশ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কার্তিক, অপশন গ। 3 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে। কি হাসে? গঙ্গা নদীর জল, পার্বতীর মুখ, শিশু চাঁদের কর, কিছুই না। আমরা জানি উত্তরটা হবে অপশন গ, শিশু চাঁদের কর। 14 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে কাকে? সব্যসাচী ভট্টাচার্যকে, সব্যসাচী দত্তকে, সব্যসাচী মল্লিককে, সব্যসাচী চক্রবর্তীকে। তো 4-এর উত্তরটা কি হবে বলো? অপশন গ হবে সঠিক উত্তর, সব্যসাচী মল্লিককে। এবারে যে 3টি প্রশ্ন আছে সেই 3টি প্রশ্ন কিন্তু তোমাদের ব্যাকরণ থেকে রয়েছে, এবং এইবারে ব্যাকরণে শুধুমাত্র কিন্তু তোমাদের সমাস এই অধ্যায়টি রয়েছে। তো সেখান থেকে আমাদের 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে 5 নম্বর, কি প্রশ্ন? বুঝতে অসুবিধা নেই, অসুবিধে নেই, এখানে রেখাঙ্কিত পদটি কোন সমাস? অর্থাৎ এই যে অসুবিধে যে রেখাঙ্কিত পদটি রয়েছে সেটা কোন সমাস হবে? তো এটাকে তোমাকে ব্যাস বাক্য করতে হবে। অসুবিধে বলতে কি? অসুবিধে বলতে সুবিধে নেই যার, বা সুবিধে নেই যা। তো এবারে যেহেতু এখানে নেই কথাটা আসছে, তাহলে আমাদের কি হবে এক্ষেত্রে? দেখো, কর্মধারায় দ্বন্দ্ব, না তৎপুরুষ, আর একটা হচ্ছে বহুব্রী। তো আমাদের এক্ষেত্রে অপশন গটা সঠিক উত্তর হয়ে যাবে, না তৎপুরুষ সমাস। 6 নম্বর প্রশ্ন, যেটা ইম্পর্টেন্ট খুবই প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ আমরা প্রত্যেকেই জানি, সমাস শব্দের অর্থ হচ্ছে অপশন গ, সংক্ষেপ। 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে, তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে। যেখানে দেখবে তৎপুরুষ সমাস, সেখানে মনে রাখবে আমাদের একটা পূর্বপদ হয় এবং একটা পরপদ হয়। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখবে তৎপুরুষ সমাসে কিন্তু সর্বদা পরপদের অর্থটাই প্রাধান্য পায়। তো এই ছিল 7টা তোমাদের এমসিকিউ প্রশ্ন, সেই 7টির উত্তর আমি বলে দিলাম। বাকি উত্তরগুলো কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করো কাল পর্যন্ত, এবং সম্পূর্ণ যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা মুখস্থ করে যাও। এবার 2-এর দাগের দেখো, 2-এর দাগের রয়েছে তোমাদের 8টি, এক কথায় লিখতে হবে 20টি শব্দের মধ্যে 8টি প্রশ্ন, প্রত্যেকটা নম্বর রয়েছে 8 করে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অপশন এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকছে না, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো কি আছে, জগদীশ বাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? 2 নম্বর প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, বক্তা এমন কথা কেন বলেছেন? 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পোশাকের বর্ণনা দাও। পোশাকটি কি স্যার সম্পূর্ণ লিখতে হবে? তুমি সংক্ষেপে যতটা পারবে তুমি লিখবে। 4 নম্বর প্রশ্ন, চরাচর স্তব্ধ কেন? 5 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর ঝুলির ভেতরে কি ছিল? 6 নম্বর প্রশ্ন, সমাস শব্দের ব্যুৎপত্তি করলে কি হবে? 7 নম্বর প্রশ্ন, সমাস নির্ণয় করো। দুটো দেওয়া আছে, একটা বহুব্রীহি, একটা হচ্ছে জল হাওয়া। তোমরা চেষ্টা করবে এই যে সমাস নির্ণয় করা, এই বিষয়গুলি মানে এই যে শব্দগুলি, সেগুলো তোমাদের টেক্সট বইতে যে 5টি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আছে সেই অধ্যায়ের টেক্সচুয়াল অর্থাৎ অধ্যায়গত যে সমস্ত শব্দগুলি রয়েছে সেগুলো সমাস নির্ণয় করা। কোথা থেকে পাবো স্যার এগুলো? এগুলো তোমরা তোমাদের যদি কোনো সহায়িকা বা রেফারেন্স বই থেকে থাকে, সেই রেফারেন্স বইয়ের সেই অধ্যায়ের একেবারে শেষের দিকে দেখবে তোমাদের এগুলো কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, উপমিত কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। অর্থাৎ তোমাকে একটা ছোট্ট করে উদাহরণ দিতে হবে। এই ছিল 8টি শর্ট প্রশ্ন 20টি শব্দের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, 3-এর দাগের প্রশ্ন কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে তোমাদের, দুটো করতে হবে এখান থেকে। তো তোমাদের 3 নম্বর করে মোট রয়েছে 6 নম্বর। প্রথম প্রশ্ন আছে, পঞ্চকন্যা পাইলা চেতন, কিভাবে পঞ্চকন্যা চেতন ফিরে পেল? এরই সাথে অথবা দিয়ে রয়েছে, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে?
ওই দেখে কোন কাণ্ডের কথা এখানে বলা হয়েছে, এখানে কিন্তু 1+2 আছে, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নটা ভেঙে আছে। তো এই প্রশ্নগুলি অ্যাটেম্প করলে এগুলো কিন্তু সম্পূর্ণ 3-3 পাওয়া যায়। 3-2 প্রশ্নটা আছে, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যাব 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্নে বলেছে কম বেশি দেশোদা শব্দের মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে। ঠিক আছে, শব্দের একটা উত্তর তোমাকে দিতে হবে এবং দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কিন্তু নম্বর থাকছে 5 নম্বর। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করবে, 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, পথের দাবির রচনাংশে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। 2 যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, একটা লাইন তুলে দিয়েছে তোমাদেরকে, কি বলা হচ্ছে, কে বধিল কবে প্রিয়ানুজে। প্রিয়ানুজের মৃত্যু সংবাদ বক্তার হৃদয়ে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কবিতা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেশি। সুতরাং এই কবিতাটি কিন্তু তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে মুখস্থ করবে। আচ্ছা, এরপর হচ্ছে 5 দাগের, এখানে বলা হচ্ছে কম বেশি 125টি শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হবে, যে কোনো একটা করতে হবে, দুটো দেওয়া থাকবে, তো এখানে 4 নম্বর থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সিরাজদৌল্লা থেকে, তোমাদের নাটকটি থেকে একটা মাত্র বড় প্রশ্ন থাকবে, তোমরা প্রত্যেকেই জানো। তো চেষ্টা করবে প্রত্যেকেই যে প্রশ্নগুলি ভেঙে দেওয়া আছে, অর্থাৎ 1+3 যেটা দেওয়া আছে বা 2+2 এরকম যদি কোনো ভেঙে দেওয়া থাকে তো সেই প্রশ্নকে অ্যাটেম্প করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, কিন্তু ভদ্রতার অযোগ্য আমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্রটি বিশ্লেষণ করো। ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিরাজউদ্দৌলার চরিত্র মাধ্যমিকের ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য কিন্তু প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পয়েন্ট করে করে গুছিয়ে কিন্তু লিখবে। আচ্ছা, এরপর আসবো আমরা 6 দাগের, এখানেও কিন্তু কম বেশি 150টা শব্দের মধ্যে লিখতে হবে। তোমাদের এই ক্ষেত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, নম্বর থাকবে তোমাদের 5 নম্বর। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে, এটা কিন্তু কোনি থেকে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে, খিদ্দা এবারে কোনির জীবনে প্রেরক হিসাবে কাজ করেছিল, সে সম্পর্কে আলোচনা করো। 2 প্রশ্নটা দেওয়া আছে, কি হয়েছে ইনফ্লুয়েঞ্জা, কার ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে কে এ কথা বলেছে, প্রসঙ্গ নির্দেশ করো। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে কোনি থেকে তোমাদের যতটা আছে 6 থেকে 10 পর্যন্ত, কোনো কোনো স্কুলে 6 থেকে 13 পর্যন্ত আছে, তো যতটা পর্যন্তই আছে সেই জায়গা থেকে খুঁটিয়ে একটু রিডিং পড়ে নেওয়ার। এক ঝলক রিডিং যারা আগে পড়ে রেখেছো তারা তা খুবই ভালো। রিডিং একটু পড়ে নিলে কি হয়, যদি তোমার কোনো আনকমন প্রশ্ন আসে, তোমার মধ্যে যদি ঘটনাটা জানা থাকে, তুমি তো আগে রিডিং পড়েছো, ব্যাপারটা তোমার জানা আছে, তুমি একটু আধটু হলেও কিন্তু তুমি বানিয়ে লিখে আসতে পারবে, যার ফলে তুমি কিন্তু 2 থেকে 3 বা 4 নম্বর পর্যন্ত তুমি কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারো। কাজে শুধুমাত্র কোশ্চেন গুলো মুখস্থ করবে না, তুমি চেষ্টা করবে একটু রিডিং পড়ে রাখার আগে থেকে। আচ্ছা, এবার আমরা আসবো 7 দাগে। 7 দাগে কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। এক্ষেত্রে নম্বর থাকে তোমাদের 5। এক্ষেত্রে বলে রাখা ভালো যে কোনো কোনো স্কুলে কিন্তু প্রতিবেদন এবং সংলাপ দুটোই কিন্তু আছে, আবার আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস তাদের কিন্তু শুধুমাত্র প্রতিবেদন আছে, এবং 2টি প্রতিবেদনের মধ্যে কিন্তু একটা তোমাদেরকে করতে হবে। আর যে স্কুলের প্রতিবেদন এবং সংলাপ দুটোই আছে সেই স্কুলে কিন্তু প্রতিবেদন অথবা সংলাপ দুটোর মধ্যে একটা করতে হবে। কি আছে একটু দেখে নিই। প্রথম আছে, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সংবাদপত্র একটি প্রতিবেদন রচনা করা, অর্থাৎ তোমার বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিষ্ঠা দিবস পালন করা হবে, তো সেই প্রতিষ্ঠা দিবস সম্পর্কে একটা প্রতিবেদন রচনা তোমাকে কিন্তু লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা প্রত্যেকেই জানো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ওপর একটা প্রতিবেদন রচনা করতে হবে। এই ছিল সম্পূর্ণ তোমাদের বাংলার প্রশ্নপত্র, যার জন্য অনেকেই অনেকবার অনুরোধ করেছিলে যে একটা ক্লাস 10 বাংলার প্রশ্নপত্র পরীক্ষার আগে যেন তোমাদের দিয়ে হেল্প করা হয়। তো আমি তার জন্য তোমাদের সামনে এই প্রশ্নপত্রটি তুলে ধরলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে, এবং পরীক্ষা দিয়ে আসার পর তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমরা কেমন দিতে পেরেছো, এবং কমন কতখানি এসেছে। কারণ আমি কোনি থেকে সাজেশন, সিরাজউদ্দৌলা থেকে সাজেশন, অধ্যায় ধরে ধরে কিন্তু সাজেশন দিয়ে দিয়েছিলাম। তোমাদের কেমন কমন এসেছে তোমরা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও, তাহলে কিন্তু লাইক দিতে একেবারে ভুলবে না। তো আজকের ভিডিও এখানে রাখছি, তোমরা পারলে ভিডিওটিকে শেয়ার করবে যাতে অন্যান্য ছাত্রছাত্রীরাও এই ভিডিওটি পেতে পারে। এই ভিডিওটি পাওয়ার ফলে তাদের কিন্তু অনেকখানি হেল্প হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমাদের অন্যান্য আরো প্রশ্নপত্র পেতে চাও, ঠিক আছে,
এবং অন্যান্য প্রশ্নপত্রের সমাধান পেতে চাও অন্যান্য বিষয়, তাহলে কিন্তু তোমাদেরকে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে হবে। সেই পেজটিকে ফলো করে নিতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা ফলো করে নেবে। তাহলে আমি ফেসবুক পেজে যে সমস্ত প্রশ্নগুলি পোস্ট করে থাকি সেগুলো কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে রাখি, তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে।